মুনকার ও নাকিরের ঘটনা ইসলামিক বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পরের একটি গুরুত্বপূর্ণ পর্যায়কে বোঝায়। নিচে এই ঘটনাটি বিস্তারিতভাবে আলোচনা করা হলো। মুনকার ও নাকির কারা? ইসলামিক বিশ্বাস অনুসারে মুনকার ও নাকির দুজন ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে তার কবরে জিজ্ঞাসাবাদ করার জন্য নিযুক্ত করেছেন। হাদিসে তাদের ভয়ঙ্কর চেহারার বর্ণনা পাওয়া যায়, কালো বা নীল বর্ণের, ভয়ানক কণ্ঠস্বর বিশিষ্ট। তাদের নামের অর্থ অস্বীকৃত ও অস্বীকারী, যা সম্ভবত সেই পরিণতির দিকে ইঙ্গিত করে যা প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে হয়। কখন ও কোথায় এই ঘটনা ঘটে? মুসলমানরা বিশ্বাস করেন যে এই জিজ্ঞাসাবাদ বারজাক নামক জগতে হয়ে থাকে। বারজাক হল মৃত্যু ও কিয়ামত দিবসের মধ্যবর্তী সময়। যখন মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয় এবং আত্মীয় স্বজনরা চলে যান, তখন এই দুই ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিশ্বাস করা হয় যে জিজ্ঞাসাবাদের জন্য রুহু, আত্মা কিছু সময়ের জন্য দেহে ফিরিয়ে আনা হয়। কি জিজ্ঞাসা করা হয়? মুনকার ও নাকির মৃত ব্যক্তিকে তিনটি মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করেন, যা তার ঈমান ও বিশ্বাস সম্পর্কে হয়। 1. তোমার রব প্রভু কে? 2. তোমার দিন ধর্ম কি? 3. এই ব্যক্তি মুহাম্মদ কে, যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন? উত্তরের ফল ও পরিণতি। তারা চিহ্ন সঠিক উত্তর: যে ব্যক্তি আল্লাহকে নিজের রব হিসেবে, ইসলামকে নিজের দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করে এবং এই বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করে, সে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে সক্ষম হবে। এর ফলে তার কবর প্রশস্ত ও আলোকিত হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত সে শান্তিতে থাকবে। তারা চিহ্ন ভুল উত্তর: যে ব্যক্তি মুনাফিক কপট ছিল অথবা ইসলামকে অস্বীকার করেছিল, সে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে না। সম্ভবত সে বলবে, আমি শুনেছি লোকেরা কিছু বলতো, তাই আমিও তাই বলেছি, আমি জানি না। এর ফলে তার কবর সংকীর্ণ ও অন্ধকার হয়ে যাবে এবং কিয়ামত পর্যন্ত সে কবরের আযাব ভোগ করবে। এই ঘটনার তাৎপর্য: তারা চিহ্ন মুনকার ও নাকিরের ঘটনা এই জীবনের ঈমান ও আমলের গুরুত্ব তুলে ধরে, কারণ এর উপর নির্ভর করে মৃত্যুর পরের প্রথম স্তরে ব্যক্তির অবস্থা কেমন হবে। তারা চিহ্ন এটি মৃত্যুর পরে হিসাব নিকাশ ও আল্লাহর বিচারের ইসলামিক বিশ্বাসকে দৃঢ় করে। তারা চিহ্ন বিশ্ববাসীদের জন্য এটি একটি সতর্কবার্তা যে তাদের উচিত তাদের বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করা এবং তাদের ঈমানে খাঁটি হওয়া। উল্লেখ্য, কুরআনে সরাসরি মুনকার ও নাকিরের কথা উল্লেখ না থাকলেও হাদিসে এই ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়। এটি ইসলামিক এসকেটলজি, শেষকাল বিষয়ক আলোচনা, এর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং মুসলমানরা সাধারণভাবে এই বিশ্বাস পোষণ করেন।